হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, মোটামুটিও আছো অনেকে। তো আমিও সেম আছি। তো চলো, তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে গেছো আজকে কাকে নিয়ে ভিডিও করব। আজকে সেই মানুষটাকে নিয়ে ভিডিও করব যে মানুষটা আমাদের মধ্যে নেই। আজকে সেই মানুষটাকে নিয়ে কথা বলবো যাকে আমাদের কাছ থেকে চলে যেতে বাধ্য করেছে। এতটাই দূরে চলে গেছে, সে হয়তো আর কোনোদিনও চাইলেও ফিরে আসবে না, কিন্তু আমরা চাইলেও সে ফিরে আসতে পারবে না। সে মানুষটাকে নিয়ে কথা বলবো। তো তোমরা রীতিমতো অনেকেই জেনে গেছো যে জুবিন দা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেটা শুধু স্কুবা ডাইভিং না, ওটা শুধু একমাত্র কারণ না। এতদিন তো ওটাকেই কারণ ভেবে মনে করা হয়েছিল যে স্কুবা ডাইভিংয়ের ফলে যে শ্বাসকষ্টটা আসে, তার কারণেই এমন মানে মর্মান্তিক ঘটনা ঘটে যায়। জুবিন দা আমাদেরকে ছেড়ে, তার আসামবাসীকে ছেড়ে, তার গরিমাকে ছেড়ে চলে যায়। তো শুধুমাত্র সেটাই কারণ ছিল না। যেহেতু ওখানে মানে সিঙ্গাপুরে ঘটনাটা হয়েছে, সিঙ্গাপুরে একটা ফেস্টিভ্যালের জন্য গিয়েছিল। তো সেখানে তো তার প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় না, তার আগেই ঘটনাটা ঘটে যায়। তো যার কারণে ওখানে ময়নাতদন্ত হয়েছিল, কিন্তু সে রিপোর্টে সেভাবে কিছুই আসেনি। সেটাতে শুধু স্কুবা ডাইভিংয়েরই ছিল যে ওখানে স্কুবা ডাইভিং করার ফলে তার শ্বাসকষ্ট হয়, আর সেই কারণেই তার মৃত্যু ঘটে। এটাই হচ্ছে তার কারণ ছিল। তো রীতিমতো আসামে এসে তার সেম আবার ময়নাতদন্ত করা হয়। তো সেখান থেকে উঠে আসে যে তার মৃত্যু শুধুমাত্র স্কুবা ডাইভিংয়ের জন্য না, তার মৃত্যু হয়েছে বিষক্রিয়া থেকে। সে মানুষটা তো একা একা বিষ খাবে না, কারণ সে মানুষটা সবসময় হাসতে জানতো, সবাইকে হাসাতে জানতো। তার দুঃখ থাকলো না, কাউকে বোঝাতোই না যে তার দুঃখ আছে। তার গান না আমি বরাবর শুনেছি, মানুষটাকে বরাবর ভিডিওতে দেখেছি। এতটা মানে তাকে দেখে হ্যাপি লাগতো, মানে আমার যখন নিজের কষ্ট হতো, নিজের যখন দুঃখ হতো, তখন মনে হতো যে এই মানুষটার মনেও তো দুঃখ আছে, অনেক কষ্ট আছে, কিন্তু মানুষটা কাউকে দেখায় না। তাহলে আমিও যদি ওই মানুষটার মতন হতে পারি, যে নিজের কষ্টকে ভুলে গিয়ে, দুঃখটাকে ভুলে গিয়ে একটু হাসতে, তাতে আমিও আনন্দ, মানে আমারও একটু হাসি হলো, একটু মনটা ফ্রি হলো। আর তা আমার সামনের জন, যে আমার পাশের জন আছে, তারও একটু ভালো লাগলো যে এই মেয়েটা মুখটা সবসময় গোমড়া করে আছে, কথা বলে না, এই বলে না, সে একটু দেখলো যে না মেয়েটা হাসছে, কথা বলছে, এটাও তার ভালো লাগলো। তো এই জিনিসটা ওর মধ্যে থেকে আমি সত্যি করেই শিখেছি আর দেখেছি। তো এখন বলবো না যে জুবিনদার ভিডিও, এই জুবিনদা নেই বলে দেখছি তা না, জুবিনদার ভিডিও বরাবর দেখি। জুবিনদার গানগুলো আমার অসম্ভব সুন্দর লাগে, মানে অমন গলা হয়তো আমি কারুরই শুনিনি, মানে খালি গলাতেও যেমন, এমনকি রেকর্ডিংয়ের সময়তেও যে মানে গান করে মিউজিকের সাথে, সেইটাও তেমন, দুটোই সেম। তো যার কারণে মানে এত সুন্দর একটা মানুষ, সব দিক থেকে ভগবান তাকে সব দিক থেকে পরিপূর্ণ করেছিল, কিন্তু হ্যাঁ, তার জীবনে হয়তো অনেক কিছু খামতি রয়ে গেছিলো। তার মা তার জীবন থেকে হারিয়ে গেছে, বোন তার জীবন থেকে হারিয়ে গেছে। সেই দুঃখগুলো কিন্তু সে ভুলেছিল। সমস্ত দুঃখ কষ্ট সে দূরে সরিয়ে রেখে মানুষের জন্য হাসতো, মানুষের জন্য বাঁচতো। সেই মানুষটাকেই আজকে তারা কেড়ে নিল। আর এই মানুষটাকে চলে মানে যে তাকে যে এই পরলোক গমনের রাস্তা, মানে এই পৃথিবী ছাড়ার যে ব্যবস্থা করেছে, সে আর কেউ না, ওর হচ্ছে মানে জুবিনদার খুব ক্লোজ ফ্রেন্ড শ্যামকানু মহন্ত, আর ওনার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এই দুজন মানুষের উপর প্রচুর তথ্য, মানে তথ্যের পাহাড় জমে গেছে, অনেক প্রমাণ পাওয়া গেছে, যে কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তারা এখন
তো তারা তো এখন পুলিশ হেফাজতের মধ্যেই আছে। তারা যে এমন একটা কাজ করেছে যে পুরো আসামবাসীদের কাছ থেকে তাদের ভগবানকে কেড়ে নিয়েছে। পুরো ফ্যানদের কাছ থেকে, জুবিনদার যে ফ্যান আছে তাদের কাছ থেকে জুবিনদাকে কেড়ে নিয়েছে। জুবিনদাকে এতটা কষ্ট দিয়েছে। জুবিনদার বাবা, জুবিনদার স্ত্রীর কাছ থেকে জুবিনদাকে কেড়ে নিয়েছে। তারা তো আইনজীবী থেকে শাস্তি পাবেই অবশ্য। ভগবানের তরফ থেকে যেন তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন পায়, এইটুকুই শুধু বলবো। কারণ জুবিনদার সত্যি করে আমি ভীষণ বড় ফ্যান ছিলাম। জুবিনদার গান আমার এতটাই, আর আমার কেন বলবো, প্রত্যেকটা মানুষের অন্তরে সে আছে। জুবিনদা যে চলে গেছে এটা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না আমি। যেদিন দেখলাম ফার্স্ট সেদিন তো এত কেঁদেছি, নিজের আপনজন চলে গেলেও মানুষ অতটা কাঁদে না হয়তো, এতটাই কেঁদেছি। 2টো রাত আমি ঘুমাতে পারিনি একদম। ভীষণভাবে কষ্ট হয়েছে। এবছর পুজোতেও আমি সেভাবে কোথাও বেরাইনি, শুধুমাত্র একটাই কারণ, জুবিনদা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এতটাই কষ্ট পেয়েছি, আমার মতন তো অনেকেই কষ্ট পেয়েছে, আমার থেকে আরও অনেকেই কষ্ট পেয়েছে, যারা নিজেকে সেই মুহূর্তে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনাও নিয়েছিল, যে নিজেকে শেষ করে দেবো, জুবিনদা চলে গেছে আমরা চলে যাব। তো এরকমভাবে যাদেরকে কষ্ট দিয়েছে সেই মানুষগুলো শুধু আইনজীবীর দিক থেকে না, ভগবানের তরফ থেকে যেন তারা শাস্তি পায়, শুধু এই।